বাচ্চারা কার্টুন দেখে এবং আমরা অনেক গার্জিয়ান আছি তাদেরকে বের করে দেয়। আসলে বাচ্চাদের এই কার্টুনের আওয়াজ তাদের কোনো ক্ষতি করে কিনা বা এফেক্ট সন্তানের হৃদয় বা তার ব্রেনে পড়ে কিনা এই বিষয়টা আমরা কখনো চিন্তা করি না। বিষয়টা হলো ছোট বাচ্চাদের মোবাইল বিশেষ করে তা না দেখাটাই সবচেয়ে বাচ্চার জন্য ভালো এবং গুরুত্বপূর্ণ। বাবা মার জন্য সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরি। আপনার সন্তানের আপনি ভালো চান, আপনার সন্তান আপনি ভালোভাবে গড়তে চান। এখন কি হয় যে বাচ্চারা দুষ্টামি করে, দুষ্টামি কি করলে কি করে আমরা কি করি, তাদের মোবাইলটা ছেড়ে দিই, বাচ্চারা দেখতে থাক, আমরা আমাদের কাজ করি। হ্যাঁ, এটাই সমাজ হচ্ছে সকল ফ্যামিলি। আপনি প্রত্যেকটি ঘরে ঘরে বাচ্চাদের একই অবস্থা। এটা দূর করতে হবে। যেমন তার চোখের সমস্যা, ব্রেনের সমস্যা, তার খাওয়া দাওয়ার সমস্যা, তার শারীরিক মানসিক সমস্ত কিছু সমস্যা হয়ে যায়। দেখবেন তার সামনে থেকে আপনি যখন মোবাইলটা ট্রেনে নিয়ে আসেন, কি অবস্থাটা, কি চরিত্রটা আপনার সন্তানের ফুটে ওঠে। তাদের চোখে মুখে দেখবেন খাবার নিয়ে গেছেন কোনো সমস্যা নেই, কিন্তু মোবাইলটা নেওয়ার সাথে সাথে চিল্লাপাল্লা কান্নাকাটি শুরু করে দেয়। আবার যখন মোবাইল পেয়ে যায়, বাস মুহূর্তের মধ্যে তার কান্না কাটি চোখের পানি সব শেষ। এজন্য বাচ্চাদের কার্টুন দেখা একটা ভয়ঙ্কর রোগ। আমরা যারা পিতা মাতা আছি তারা চেষ্টা করব, শুধু চেষ্টা করলে না, শুধু বাস্তবায়ন করতে হবে, যাতে আমাদের সন্তানগুলোর ভবিষ্যৎটা সুন্দর হয়, উজ্জ্বল হয়। না হয় এই কার্টুন দেখতে দেখতে এমন সন্তান আছে যে চোখের পানি শুকিয়ে যায়, তখন বিভিন্ন রোগ দেখা যায়, পড়াশোনায় সমস্যা হয়, তার চোখে দেখার সমস্যা হয়, আপনার বারবার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হবে। আজকাল সমাজে দেখা যায় যে ছোটরা বড়দের সম্মান করে না, বড়রা ছোটদের স্নেহ করে না। এই সমাজ কখনো পরিবর্তন করা যাবে না, পরিবর্তন হবে না যতক্ষণ না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস না মানবে, যে হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ছোটদের স্নেহ করল না এবং বড়দের সম্মান করল না, সে আমাদের দলভুক্ত না। অর্থাৎ সে মুসলমান না, আমাদের দলভুক্ত না, আহলুস সুন্নাহ জামাতের নয়। বড়দের সম্মান করাও যেমন কর্তব্য, বড়দেরও ছোটদের স্নেহ করাও তোমার কর্তব্য। আপনি যদি বড় হন তাহলে ছোটদের স্নেহ করবেন, আপনাকে অটোমেটিক সম্মান করবে। আর আপনি যদি ছোট হন তাহলে বড়দের সম্মান করবে, বড়দের সম্মান করলে বড়রা আপনাকে স্নেহ করবে। একজন আল্লাহ তাআলাও আপনার সম্মান বৃদ্ধি করে দেবেন। কিন্তু আফসোসের বিষয়, সমাজে ছোট ছোট বাচ্চারা বড় বড় মানুষের সামনে সিগারেট খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, একটু ভয় লাগে না। অথচ আমরা দেখতাম আমাদের আগের জমানার মানুষগুলো বড় মানুষের সামনে দাঁড়িয়ে কথা পর্যন্ত বলতে পারতো না, থরথর করে খাব। আর এখন সেই সন্তানগুলোই কি করে, এখন তাদের সামনে দুই হাতে সিগারেট লাগিয়ে দেয়, আঙ্গুলের মাঝখানে তাদের টান দিয়ে সে ধোঁয়াগুলো তাদের সামনে দেয়। এটা কিন্তু সমাজের যেমন অবক্ষয়, ইসলামের যেমন অবক্ষয়। ইসলাম যদি মানতে চাই তাহলে ছোটদের যেমন সম্মান স্নেহ করতে হবে, বড়রাও ছোটদের সম্মান করবে, স্নেহ করবে, ভালোবাসবে, আর ছোটরাও সম্মান করতে হবে, তাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে সমাজে শান্তি হবে। ছোট বড়দের ভেদাভেদ যখন না থাকবে তখন সমাজে শৃঙ্খলা দেখা দেবে।